হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি ভক্তি স্যারের স্বামী মহারাজের জীবনলীলা অমৃত বলার চেষ্টা করছি। ওনার গুণমহিমা করার আমার কোনো যোগ্যতা নেই, তবে আমার গুরুদেবর কৃপা আশীর্বাদ নিয়ে আমি কিঞ্চিত বলার চেষ্টা করছি। ভক্তি স্যারের স্বামী গুরু মহারাজ একজন মহাত্মা। ওনার গুণমহিমা যে আমি বলে শেষ করতে পারবো না, আমি না কেউ ওনার গুণমহিমা বলে শেষ করতে পারবে না। আমি যখন প্রথম ওনার অডিও ক্যাসেট শুনতাম তখন চিন্তা করতাম ওনার ভয়েস কোয়ালিটি এত সুন্দর, ওনার কথা এত সুন্দর, ওনার রূপটা কি সুন্দর হবে। আমার দেখার অনেক ইচ্ছে হয়েছিল। তো যখন অডিও ক্যাসেট শুনতে শুনতে 2 বছর পর একদিন ফেসবুকে ওনাকে দেখলাম, দেখে ওনাকে প্রণাম করলাম। এরপরে আমি মন ভরে ওনাকে দেখছি। দেখার পরে সেভ করে রাখলাম যাতে আমি প্রত্যেক দিন দেখতে পারি। আমি যেটা চিন্তা করতাম ওনার কথা এত সুন্দর, ওনার রূপটা কত সুন্দর হবে। তখন দেখলাম কথা রূপ অতুলনীয়, কোনো তুলনা করা নাই, সূর্যের মতো তেজ। এরপর ইচ্ছা জাগলো ওনাকে আমি সাক্ষাৎ দর্শন করতে পারতাম, একটু সামনে বসে কথা বলতে পারতাম, এই ইচ্ছাটা জাগছে। তারপর খবর পেলাম কোথায় তাকে ভক্তদেরকে জিজ্ঞাসা করলাম, বলছে মায়াপুরে পাওয়া যাবে। তখন মায়াপুরে গিয়েছি আমি 2020 সালে। তো আমরা পরিক্রমা করার জন্য গিয়েছিলাম আমার প্রভু সহ ফেব্রুয়ারি মাসে। তো পরিক্রমার আগের দিন পড়ছি। তো আমরা বাজার সাজার করতে আর রেজিস্টার করতে টাইম চলে গেছে, আর মনে করছি পরিক্রমা শেষ হলে তারপর ওনার সাথে সাক্ষাৎ করব। কিন্তু প্রথম দিন আমরা পরিক্রমা করার পর রাজাপুরে রাত যাপন করছি। ওই দিন আমার প্রভু ওখানে দেহ রাখছে। এই দুর্ঘটনার কারণে আর ওখানে 7 দিন ছিলাম, কিন্তু আমি ভুলে গেছি ওনার সাথে যে দর্শন করব। তো আর দেখা হলো না। আমি তো আসে গেছি বাংলাদেশে। আসার পরে মার্চের 17 তারিখ থেকে লকডাউন পড়ে গেল। আমি বাংলাদেশে 8 মাস ছিলাম। তারপর জুলাই 14 জুলাই 2020 শুনলাম, ফেসবুকে দেখছি উনি দেহ রাখছে 14 জুলাই দেহ রাখছে শুনে তখন আমি ভগবানের সামনে কান্না করতেছি, ভগবান আমার ইচ্ছাটা তো পূরণ হলো না। ওনাকে দর্শন করার ইচ্ছা ছিল, ওনার কথা শুনলাম, ফেসবুকে দর্শন করলাম, কিন্তু সাক্ষাৎ দর্শন তো হলো না। আমি সামনে একটু কথা বলার ইচ্ছে ছিল, এটা তো আমার পূরণ হলো না। তখন উনি তো নিত্যধামে চলে গেল। আমি ওইটা চিন্তা করে প্রত্যেক দিন কান্না করতাম। এই করে 2 মাস পরে কেন মানে আমার এই বাসাটা না, আর একটা পুরানা বাসা আমি যেটা সারি আসছি, ওই বাসাতে স্বপ্নতে আসছে একদিন। দেখছি সন্ধ্যাবেলা আসছে, আমরা সম্মান সহিত ওনাকে আসন দিলাম, বসলো। ফাদু তো করতে চেয়েছিলাম, করতে দেয় নাই। বলছে মা আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাই আসলো। তারপর অনেক কথা বলল, আমার মন ভরে আমার সাথে কথা বলছে, সামনে বসাই। তারপর আমরা রান্নাবান্না করছি, অনেক ব্যঞ্জন বানাইছি, ভক্তবিন্দুরা অনেক হয়েছি। তো বলছে যে মা আমি রাত্রে অন্নপ্রসাদ নিব না, কেন আমি যদি অন্নপ্রসাদ নিই আমার বুকটা ভারী হয়ে যায়। তো ওখানে কে জানি নাশপাতি আনি রাখছে, অন্য ফল ফ্রুট আসছে। বলছে যে আমাকে নাশপাতি, ওখান থেকে একটা নাশপাতি দাও। তখন ওখান থেকে নাশপাতি অন্য ফ্রুট ভগবানকে নিবেদন করে ওনাকে দেওয়া হলো। তো বলছে মা মন খারাপ করবে না, আমি আরেকদিন আসি অন্নপ্রসাদ নিব। তো ওই দিন মন ভরে কথা বলে আমার ঘুম ভেঙে গেল, উনি চলে গেল। তো এই একটা স্বপ্ন আমার পূরণ করলো। উনি কত মহাত্মা আমি চিন্তায় বসি। রাত্রে যখন ঘুম ভাঙছে, স্বপ্ন ভাঙলো, তখন আমি বসে কান্না করলাম, এই ভগবান
তোমার ভক্তের গুণমহিমা দেখো, আমার ইচ্ছাটা কীভাবে স্বপ্নটা আসে পূরণ করলো। তারপর এই একদিন গেল, আবার 2 মাস পরে আরেকদিন স্বপ্নটা আসছে, দুপুরবেলা আসছে। দুপুরবেলা আসি বলছে যে মা কী রান্না করছো, তো যত ব্যঞ্জন বানাইছো দাও, একটু একটু দিবে, আমি সব খাবো। তো আরেকদিন স্বপ্নটা আসি উনি অন্য প্রসাদ গ্রহণ করলো। আমার এই 2 দিনে আমার স্বপ্নটা পূরণ করলো। তখন আমি ওনাকে এত শ্রদ্ধা ভক্তি করি, ডেইলি ওনাকে প্রণাম করতাম, আর ওনার গুণমহিমা যেখানে পেতাম শ্রবণ করতাম। তো এলো যে ভক্তিসারের স্বামী মহারাজের গুণমহিমা আমার সাথে 2 বার স্বপ্নতা আছে, এই আমার মনের বাঞ্ছা পূর্ণ করছে। তো আজকে ওনার জীবনী আমি সংক্ষিপ্তভাবে মহাত্মাদের মুখে যা শুনছি আমি কিঞ্চিত বলার চেষ্টা করব। উনি তিরোভাব তিথিতে আমি আর কি উপহার দিব, ওনার গুণমহিমা কিঞ্চিত যা করতে পারি এটাই আপনারা শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सज्जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। 2020 সালে 14 জুলাই তিনি নিত্যনীলায় প্রবিষ্ট হন। 1945 সালে 17 সেপ্টেম্বর তিনি আবির্ভূত হন। পিতার নাম কোমদ বন্ধু দাস, মাতা নাম ছিল শ্রীমতী চিন্ময় দেবী দাসী। এরূপ পুত্র সন্তান ভগবানের কৃপায় লাভ করেছেন। ছোটবেলায় নাম ছিল কিশোর দাস। ভক্তিসার স্বামী মহারাজের নাম ছিল কিশোর দাস। উচ্চশিক্ষা অর্জনের জন্য জার্মানিতে গিয়েছিলেন। জার্মানি থাকাকালীন তিনি পারমার্থিক পথ খোঁজ করতে লাগলেন। বিস্তারিতভাবে বৈদিক সাহিত্য অবলম্বন করার পর তিনি সদ্গুরুর সন্ধান খোঁজ করতেছেন। 1 বছর অতিবাহিত হল, একজন সদ্গুরু পেল না। ভক্তিসার স্বামী মহারাজ সদ্গুরু সন্ধান করতেছে, আশা ত্যাগ করলেন। এমন এক সময় ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থ পেয়ে গভীরভাবে ভক্তির রস আস্বাদন করলেন। যে সন্তান এতদিন খোঁজ করেছিলেন, এরপরে শিলা প্রভুপাদের গ্রন্থাবলী গভীর মনোযোগ সহকারে পাঠ করলেন। ততই শিলা প্রভুপাদের প্রতি সান্নিধ্য পাওয়ার চেষ্টা করলেন এবং খবর নিয়ে মায়াপুরে আসে শিলা প্রভুপাদের সাথে দেখা করবে। তখন শিলা প্রভুপাদ আমেরিকায় ছিলেন। তিনি ভক্তদের সাথে যোগাযোগ করতে থাকেন। প্রভুপাদ ভারতে ফেরার অপেক্ষা করতে থাকেন। অবশেষে তিনি 1976 সালে শেষের দিকে তিনি ভারতে ফিরে এলেন। শিলা প্রভুপাদের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। প্রভুপাদ প্রথম দর্শনে শুদ্ধ প্রতিভা ভক্তি ভাব দেখে তাকে কাছে টেনে নিলেন। তিনি
কিশোরকে কৃষ্ণ ভাবনামৃত পান করালেন এবং গ্রন্থ অনুবাদ বাংলা ভাষা করার দায়িত্ব দিলেন। 1976 সালে প্রভুপাদ তাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দেন। দীক্ষার নাম হয় কিশোরা গোপীনাথ। তিনি গুরু সেবায় নিয়োজিত হয়ে ওঠেন। তাকে প্রভুপাদ আদেশ দেন সমস্ত বাংলায় অনুবাদ করে সাধারণ মানুষের কাছে বিতরণ করে। তিনি সেবা শিরোধার্য করলেন। 1977 সালে গোপীনাথ প্রভুপাদের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। নাম হল শিলা ভক্তি সারস্বামী মহারাজ। সত্যি সত্যি শিলা প্রভুপাদের দেওয়া নামটি সার্থক হয়েছে। আর সারা বিশ্বে ওনার সৌন্দর্য, সৃজনশীল বৈভব গৌরবের মতো মনোরম ছড়িয়ে পড়ছে। গভর্নর বডি কমিশনার পদে নিযুক্ত হয়েছেন। তিনি সুদক্ষ ও সুপরিচালনায় ইস্কনের নতুন নতুন মন্দির গড়ে তুলেছেন। 1976 সালে ভক্তি সারস্বামী মহারাজ প্রভুপাদের জীবনী চলচ্চিত্র কার্য নির্মাণ গ্রহণ করেন এবং সমাপ্ত করেন। সারা বিশ্বে প্রকাশিত হয়। 2006 সালে মধ্যপ্রদেশের উত্তরজনিয়াতে একটি মন্দির নির্মাণ করেন এবং 2020 সালে 14 জুলাই তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হন। এই হল যে ভক্তি সারস্বামী মহারাজের আবির্ভাব লীলা এবং তিরোভাব লীলা বললাম। তো আমার সাথে যে লীলাটা হয়েছে আপনাদেরকে শ্রবণ করাইছি, যাতে ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি জাগে। আমি ওনাকে অনেক শ্রদ্ধা ভক্তি করতাম, কিন্তু একটা দুঃখ থাকে গেল, ওনাকে আমি সাক্ষাৎ দর্শন করতে পারি নাই। তবে স্বপ্নতে যখন দুইবার দর্শন দিছে তখন আমার দুঃখটা নিবারণ হয়েছে। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের গুণমহিমা শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।